আলোচনা করা হয়? এখন পশ্চিম লোকসভার যে এমপি, উনি এয়ারপোর্ট যেখানে থাকে তার ওই ওনার কনস্টিটুয়েন্সি হলে তার চেয়ারম্যান উনি হন। আর সেই সুবাদে প্রত্যেক 6 মাস পর পর বিভিন্ন এয়ারপোর্টের ফ্যাসিলিটি, কাস্টমার সুবিধা, বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এয়ারপোর্ট ডাইরেক্টর এবং কর্পোরেশন কমিশনার, পুলিশি ব্যবস্থা, এয়ারপোর্ট আলাদা আলাদা এয়ারলাইন্সের যারা এখানে চিফ আছেন এদেরকে সবাইকে নিয়ে সে মিটিং হয়। সিআইএসএফ সিকিউরিটির লোক থাকে, তো সুবিধা অসুবিধা সমস্যা সেগুলো নিয়ে আলোচনা হয় আর সেগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য এই মিটিং আয়োজন করা হয়। যেগুলো এখানেই সমাধান করা যেতে পারে সেগুলো এখানে করে নেওয়া হয়, আর যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে করতে হয়, সলাহ পরামর্শ করতে হয়, সেইগুলোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে সেইভাবে কাজ করি। আমি আশা করি আজকে যেই বিষয়গুলি আলোচনা হয়েছে তার মধ্যে মনে করুন ডাইরেক্ট ফ্লাইট দিল্লি থেকে আরও বাড়ানো, তারপর প্যাসেঞ্জারের যে সুবিধাগুলো আরও বেশি বাড়ানো, তারপর এখানে স্টল ব্যবস্থা রয়েছে সেগুলো হাই প্রাইস হওয়ার রেন্ট কারণে সেগুলো খালি থাকে, সেগুলোকে ফুলফিল করানোর জন্য। তারপর আইএলএস সিস্টেম আছে, এখানে লাইটিং সিস্টেমটা একটা আলাদাভাবে করতে হবে, কারণ কি তারপর বাংলাদেশ বর্ডার চলে আসে, তার জন্য একটা প্রপোজাল এটা তৈরি করেছে, সেটাকে পাঠিয়ে দেওয়া। তো এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি আশা করি এখানে মিনা যে ডাইরেক্টর আছেন তো উনি কম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করবেন। যেগুলো আমার করার আছে সেগুলো আমি সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে টেক আপ করব। ফ্লাইট বৃদ্ধি করার কোনো পরিকল্পনা রয়েছে? যেহেতু কিছুদিনের আগে কিছু ফ্লাইট উঠিয়ে নেওয়া হবে। ফ্লাইট বৃদ্ধি করার আছে। আগে আগরতলা টু আইজল, আগরতলা টু শিলং এই ফ্লাইটগুলি চলতো, মাঝখানে এগুলো বন্ধ হয়ে গেছে। এগুলি চলার মতো ব্যবস্থা আছে, তো এখন আবার ইনিশিয়েটিভ নিচ্ছে এই কাজ ফ্লাইটগুলো চালু করার জন্য। আর দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট একটা এয়ার ইন্ডিয়ার, যেটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক্সপ্রেস এয়ারলাইন্স হয়ে গেছে এখন, সেটা ডাইরেক্ট ফ্লাইট এখানে আসা। আর রিজনাল শিলংয়ে এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট, এখানে আইজলে ডাইরেক্ট ফ্লাইট, এগুলো আবার পুনরায় চালু করার জন্য আজকে সিদ্ধান্ত করা হয়েছে। আন্তর্জাতিক মানের যেহেতু বাংলাদেশের লোক একটা পরিকল্পনা ছিল ভারতের ত্রিপুরার, আপনার কি লাগে বাংলাদেশের সঙ্গে এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে? আপনার যদি লাগে আপনি বলুন, আমি করে দেব। এখন বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতি, বাংলাদেশের অবস্থা, ওরা নিজেরাই ঠিক হয়ে যাক, একটা ভালো ব্যবস্থা নিয়ে আসুক। অব্যবস্থা তো বাংলাদেশের মধ্যে হচ্ছে, তো বাংলাদেশের সঙ্গে এই ধরনের ডায়লগ করার মতো এখন জায়গা নেই। আগে বাংলাদেশের আন্তরিক যে ব্যবস্থা সেটা ব্যবস্থিত হয়ে যাক। নিশ্চিত আমরা তার জন্য তৈরি আছি, আমরা তার জন্য ফাইলও করেছি এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য, ইমিগ্রেশনে করার জন্য যা যা করার সেগুলো ক্লিয়ারেন্স করে বসে আছে সুশান্ত চৌধুরী। এখানের ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন, সে মিনিস্টার দিল্লিতেও গিয়েছে, কথাবার্তা বলছে, ফাইল মুভ হয়েছে, সব কিছু ওকে আছে। কিন্তু এগুলো তখন হতে পারে যখন বাংলাদেশের অবস্থা স্বাভাবিক হতে পারে।